তমলুকের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল বলে হিন্দুদের বিশ্বাস। অন্নদামঙ্গল কাব্যে এই মন্দিরের উল্লেখ রয়েছে। কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তা নিশ্চিতভাবে না বলা গেলেও কেউ কেউ বলেন 1100 বছরের আগে ময়ূর বংশের রাজা গঙ্গধ্বজ এই মন্দির প্রতিষ্ঠা করেন। ধর্মীয় বিশ্বাস যাই থাকুক না কেন, এলাকাবাসীর কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। কথিত আছে, কালা পাহাড় একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরের কাছে এসে ধ্বংস না করে ফিরে যান। একটি হেরিটেজ স্থল। 38 সালে 11ই এপ্রিল বোস এই মন্দির পরিদর্শন করেন। অবিভক্ত মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নেন যে তারা ধর্মের পথে চলবেন। বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো দিতে আসতেন। পূর্ব মেদিনীপুরের সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যবনী মা বর্গভীমা। ইনি আবার ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। কালী পূজায় এই মন্দিরের বিশেষ পূজার আয়োজন করা হয়। প্রচুর ভক্ত সমাগমও হয়ে থাকে। ওড়িশি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের দেউলের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেওয়ালে রয়েছে অজস্র টেরাকোটার কাজ। পুরাণে উল্লেখ রয়েছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে আর বাম পায়ের গোড়ালি এই স্থানে বসে পড়ে। জনশ্রুতি আছে, রাজার আদেশে রাজপরিবারে রোজ জ্যান্ত শোলমাই দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সারা বছর কিভাবে এই জ্যান্ত মাছের যোগান দেন এই ধীবর পত্নী? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে এই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথায় রাজা ওই এলাকায় গিয়ে দেখতে পান উগ্র তারারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। কালী পুজোর দিন মাকে রাজবেশে মহা ধুমধামে পূজা করা হয়। বছরের অন্য দিনগুলিতে মাকে ভোর 4টার সময় স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও রোজ মাকে শোল মাছের টক নিবেদন করা হয়। মন থেকে মাকে ডাকলে মা কাউকে খালি হাতে ফেরান না। মনোবাঞ্ছা পূরণে নিত্যদিন মায়ের কাছে প্রচুর ভক্ত আসেন মায়ের আশীর্বাদ পেতে। প্রতিবেদনটি কেমন হলো অবশ্যই জানাবেন।